যারা আমাদেরকে হিংসা করে তাদেরকে জানা আর তাদেরকে বোঝার চারটে উপায় কারা আমাদেরকে হিংসা করে। প্রথম, যারা আমাদের সাথে কম্পেয়ার এবং কম্পিটিশন করে। কম্পেয়ার এবং কম্পিটিশন কেমন? মনে করুন সে এরকম করে বলবে আজকে ওর জায়গায় আমি হতাম, ওই জিনিসটা আমি করিনি বলে তাই জন্য ওর জায়গায় যাইনি, আমাকে ভ্যালু দেয়নি বলে আমি ওর জায়গায় যেতে পারিনি, আমার এই পরিবারের অবস্থা ছিল বলে আমি ওই জায়গায় যেতে পারিনি, আমি ইচ্ছা করে আমি আমার এই কাজগুলোর জন্য, এই ইম্পর্টেন্ট কাজগুলোর জন্য আমি ওই জায়গাটা ছেড়ে দিয়েছি, তাই জন্য ওর জায়গায় যেতে পারিনি। তো কী করবে? আপনার সাথে কম্পেয়ার করবে এবং কম্পিটিশন করার চেষ্টা করবে, না ওর থেকে আমি বেটার, ওর থেকে আমি আরও বেটার ছিলাম, আমি ওর থেকেও বড় জায়গায় যেতে পারতাম, এরকম আপনার সাথে কম্পেয়ার করবে এবং কম্পিটিশন করবে। দ্বিতীয় হচ্ছে, তারা কখনো আপনাকে সাপোর্ট করবে না এবং অ্যাপ্রিসিয়েট করবে না। মনে করুন আপনার বন্ধু আপনার বন্ধু আপনার বিষয়ে ভালো কিছু একটা বলছে, যেমন আমার বন্ধু আমার বিষয়ে ভালো কিছু একটা বলছে, কিন্তু যারা আমাকে হিংসা করে তারা কেমন করে বলবে, হ্যাঁ ওর কথা বলিস না, ওর যা লাইফ, ওর জীবন এইরকম ছিল, এইরকম ওর মতো বাজে ছেলে একটাও নেই, ওর জীবন এইরকম ছিল। আপনি যতই সাকসেস হন আপনার বিষয়ে কোনো দিন অ্যাপ্রিসিয়েট করবে না, আপনাকে সবসময় নিচেই দেখাবে। আর দ্বিতীয়ত, তারা যদি আপনি কোনো ভালো কিছু করেন বলবে ও ভালো কিছু না, ওটা হয়তো কোনো ভুল জিনিস করছে, কোনো ভুলভাবে হয়তো গেছে, মানে আপনার সাকসেসে তারা কখনো খুশি হবে না। কিন্তু আপনার বন্ধুরা যদি বলে তাদের এতে ক্ষুদ্র হয়ে যাবে। তো তৃতীয় নম্বর হচ্ছে, তারা আপনাকে নিচু দেখানোর চেষ্টা করবে। কেমন করে? তারা আপনাকে নিচু দেখাবে যে দেখ ও কি মোটা হয়ে যাচ্ছে, সবসময় শুধু খেয়ে বেড়ায়, ঘুরে বেড়ায়, কিন্তু দেখ হয়তো ঘরে টাকা নেই, মানে আপনাকে সবার সামনে নিচু দেখানোর চেষ্টা করবো। ওর জীবনটা তো এরকম ছিল, দেখ ওর বউ এরকম করে ঘুরে বেড়ায়। মানে তারা কী করবে? যারা আপনাকে হিংসা করে তাদেরকে সবার সামনে আপনাকে নিচু করার চেষ্টা করবে এবং আপনার কোনো কিছুতে তাদের ভালো লাগবে না। এবং 4 নম্বর হচ্ছে, তারা সবাইকে ম্যানিপুলেট করবে আপনার বিষয়ে খারাপ বলার। সবার কাছে যাবে এবং গিয়ে বলবে ও ছেলেটা এরকম বদমাশ ছিল, ওই ছেলেটা এরকম খারাপ ছিল, ওর পাস্টের জীবন, আগের জীবন এরকম ছিল। সে আপনার কোনো জিনিসে সে খুশি হবে না। আর যদি আপনি এই 4খানা ক্যাটাগরির মধ্যে থাকেন তাহলে আপনার মধ্যে হিংসা আছে, আর হিংসা করা হলো পাপ। আর প্রভু যীশু বলে তুমি হিংসা করো না, কারণ হিংসা করা পাপ। আর আপনি যদি সেই ক্যাটাগরির মধ্যে থাকেন তাহলে প্রার্থনা করুন, প্রভু যীশু আপনাকে শান্তি দেবে এবং হৃদয়ে কমফোর্ট দেবে। এবং আমি আপনাদেরকে বলতে চাই ধন্যবাদ হিংসা করবার জন্য। আমি আপনাদের জন্য প্রার্থনা করি যাতে ঈশ্বর আপনাকে সুস্থ করে এবং ভালো রাখে। তাই হিংসা করবেন না, আপনিও করুন, আপনিও পারবেন, কারণ প্রভু যীশু বলে যারা হিংসা করে তাদের জন্য প্রার্থনা করো। তাই আমি আপনাদের জন্য প্রার্থনা করি। ধন্যবাদ।